গল্প হলেও সত্যি। এখানে গল্প ও ঘটনা শোনানো হয়। গল্প পাঠ এবং গল্পের সূত্রধার আমি সুমন। আজ একটি ঘটনা নিয়ে চলে এসেছি, যেটা প্রচণ্ড ভয় লাগবে সেটা বলতে পারবো না, মোটামুটি হয়তো ভয় লাগতে পারে। রোহিত আমাকে অনেক আশা করে ঘটনাটা পাঠিয়েছে, তাই ঘটনাটা পড়ে শোনালাম। ঘটনাটা ভালো লাগলে অবশ্য লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আরও ঘটনা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা ঘটনা পাঠাতে চাও তারা সুমনমিদ্যা 857@gmail.com-এ ঘটনা পাঠাতে পারো। এছাড়াও ফেসবুক পেজ ইনবক্সেও তোমরা ঘটনা লিখে পাঠাতে পারো। এবার সরাসরি ঘটনায় চলে যাচ্ছি, শুনতে থাকো। গল্প হলো সত্যির 15 নম্বর এপিসোড। যেখানে মানুষ ভয় পায় সেখানেই আতঙ্ক ছড়ায়, উইথ সুমন। হাই সুমনদা, আমি রোহিত। আজ তোমাকে যে ঘটনাটা বলবো, ঘটনাটা হলো খুব ভয়ঙ্কর, যেটা আমার নিজের সাথে ঘটে গেছে। এবার সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমার সাথে ঘটনাটা ঘটেছিল 2019 সালে। আমি তখন পড়ি ক্লাস 7-এ। আমার বাড়ি এবং স্কুলের নাম কিছু কারণের জন্য উল্লেখ করছি না। কিছু পারিবারিক কারণের জন্য আমি থাকতাম হস্টেলে। হস্টেলটা আমাদের স্কুল থেকে বাইরের দিকে ছিল। একবার গরমের ছুটিতে আমরা সবাই বাড়িতে চলে আসি। আমাদের স্কুল যখন নিয়মিতভাবে বসে থাকে, তখন আমরা গিয়ে শুনতে পাই একটা স্কুলের মেয়ে বাথরুমে আটকা পড়ে মারা গেছে। এতদিন কেউ টেরও পায়নি যে মেয়েটা বাথরুমের মধ্যে মরে পড়ে আছে। মারা যাওয়ার পর শরীর থেকে যে পচা গন্ধ বেরোয়, সেই গন্ধও বেরোয়নি। যখন স্কুল প্রথম খুলতে থাকে, তখন স্কুল যারা পরিষ্কার করে তারা আর কি বাথরুমটা খোলে, তখন দেখতে পাই যে মেয়েটা মরে পড়ে আছে। এরপর থেকে শুরু হয় নানান ভৌতিক ঘটনা। স্কুলে থাকাকালীন বা স্কুল থেকে বেরিয়ে যাওয়ার পর সন্ধ্যের সময় কেউ কেউ মেয়েটির গলার আওয়াজ পেত, বা কান্নার আওয়াজ, পায়ের রুমঝুম করা নপুরের আওয়াজ পেত। তাই ভয়ে আমাদের গ্রামের লোকেরা ঠিক করে যে আমাদের স্কুলের ওই পথ দিয়ে আর সন্ধ্যের পর থেকে যাতায়াত করা হবে না। একদিন আমি এবং আমার বন্ধুরা ঠিক করি যে ওই স্কুলের মধ্যে গিয়ে দেখব ব্যাপারটা কি। ওই স্কুলের একটা ঘর ছিল যেটা সব সময় বন্ধ হয়ে পড়ে থাকতো। আমরা অনেকের কাছে শুনেছি যে ওই ঘর থেকেই মেয়েটির কান্নার আওয়াজ বা গলার আওয়াজ পাওয়া যেত। তাই আমি এবং আমার বন্ধুরা ঠিক করি যে ওই ঘরটা আমরা খুলব। সেই মতো সন্ধ্যের সময় গিয়ে আমরা সেই ঘরটাকে খুলি। আমরা ওই ঘরটাকে খুলে দেখি যে সেখানে একটি পুতুল পড়ে আছে। পুতুলটা পড়ে আছে সেটা বলা ঠিক হবে না, পুতুলটা রয়েছে একটা টেবিলের ওপরে। আমরা সবাই মিলে সেখানে ঢুকলাম। আমাদের মধ্যে ছিল 3 জন ছেলে আর 2 জন মেয়ে। আমরা ঢোকার সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ হয়ে গেল। আমরা ভাবলাম হয়তো হাওয়ায় দরজাটা বন্ধ হয়ে গেছে। মেয়ে দুটো একটু ভয় পেয়ে গেলেও আমরা ছেলেরা অতটা ভয় পাইনি। আমরা ভিতরের দিকে ঢুকলাম এবং ওই টেবিলের কাছে গেলাম। আমার সঙ্গে যে মেয়েটি ছিল, মেয়েটির টেবিলের কাছে যেতেই সেই পুতুলটি মেয়েটির হাতে চলে এলো। মেয়েটি ভয়ে চিৎকার করে উঠল। সেই মুহূর্তে পেছন থেকে একটা আওয়াজ ভেসে এলো, তোমরা আমার জিনিস নিয়েছ কেন? দেখে নাও,
যেখানে চিনিস সেখানেই রেখে দাও। ওই আওয়াজটা শুনে আমার বন্ধু, বন্ধু বলা ঠিক নয়, বান্ধবীটা খুবই ভয় পেয়ে গেল। যেহেতু তো ওরা দুটো মেয়ে ছিল, তাই ওরা দুজনেই প্রচণ্ড হারে চিৎকার করে উঠল। ওদের চিৎকার শুনে আমরাও একটু ভয় পেয়ে গেলাম। তারপর আমি ওকে বললাম, তাড়াতাড়ি ওই জিনিসটাকে টেবিলের উপরে রেখে দে। আমার কথার মতো আমার বান্ধবী টেবিলের উপর ওই জিনিসটাকে রেখে দিল। জিনিসটাকে রেখে দেওয়ার পর আমরা পেছনের দিকে তাকালাম, কিন্তু পেছনে কিছুই দেখতে পেলাম না। শুধুমাত্র একটা আওয়াজ ভেসে এলো, আমার জিনিসটাকে সঠিক জায়গায় রেখে দেওয়ার জন্য তোমাদের ধন্যবাদ। এই ভৌতিক ঘটনাটি দেখার পর আমাদের ভয়ে মুখ থেকে কথাই বেরোচ্ছিল না। সে আরো বলল, আর এখানে এসো না, নইলে সবাই মরবে। আমরা ওই পুতুলটাকে ওই টেবিলের উপর রেখে দেওয়ার পর এক নিশে বাড়ির দিকে দৌড়ালাম। তখন শুধু আমাদের একটাই লক্ষ্য, আমাদের বাড়িতে পৌঁছতে হবে। অবশেষে ছুটে ছুটে আমরা সবার নিজেদের বাড়িতে পৌঁছালাম। এরপর ওখানে যা ঘটেছিল সব ঘটনা আমরা গ্রামের লোকেদের বললাম এবং আমার বাবা মাকেও বললাম। এরপর গ্রামের প্রধান এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরাও ঠিক করলো যে সন্ধ্যার পর থেকে আর স্কুলের ওই পথ দিয়ে যাওয়া হবে না। আমরাও আর ভয়ে সেই স্কুলের পথ দিয়ে সন্ধ্যাবেলায় টিউশনি কিংবা খেলা থেকে ফেরার সময় যাওয়া বা আসা কোনো কিছুই করতাম না। তো সুমনদা, এই ছিল আজকের ঘটনাটা যদি তোমার পছন্দ হয় তবেই ঘটনাটা পড়ে শুনিও। যদি ঘটনাটা পড়ে শোনাও তাহলে আমি আরও উৎসাহিত হব এবং আরও ঘটনা লিখে তোমার কাছে পাঠাবো। ইতি তোমার একজন শ্রোতা, রোহিত। যেখানে মানুষ ভয় পায় সেখানেই আতঙ্ক ছড়ায়, উইথ সুমন। এই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ঘটনা ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এইরকম আরও ঘটনা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ঘটনা দিতে চাও তারা sumonmidda857@gmail.com-এ ঘটনা দিতে পারো। এছাড়াও ফেসবুক পেজ ইনবক্সেও তোমরা ঘটনা দিতে পারো। আজ এখানেই বিদায় নিচ্ছি। এইরকমই ঘটনা নিয়ে আসবো পরের দিন। শুভ রাত্রি।